আসসালামু আলাইকুম। আমি ভিডিও করছি ইতালি থেকে। আমার আজকে রান্নার ভিডিও হচ্ছে শক্ত মুরগি। আমরা বিদেশে থেকে দেশি মুরগি মিস করি, তাদের জন্য এটাই একমাত্র অপশন। এই মুরগিটা রান্না করতে অনেক সময় লাগে, তাই কিভাবে বুদ্ধি খাটিয়ে অল্প সময়ের মধ্যে এই শক্ত মুরগি রান্না করা যায় তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি একটা মুরগি নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এরপরে সব ধরনের মশলা দিয়ে আমি প্রেসার কুকারে প্রথমে সিদ্ধ করে নিব। এতে করে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে। একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যাতে একটু তাড়াতাড়ি নরম এবং কালার চলে আসে, এই জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়েছি আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আনাম গরম মশলা দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি কষানো মশলার মধ্যে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে ঢেলে দিয়ে এরপরে আমি মাংসটাকে কষাবো খুব ভালো করে। যত আপনি মাংস কষাবেন ততই মুরগির মাংস এবং ঝোল দুটোই খেতে বেশি পরিমাণে স্বাদ লাগবে। যেহেতু আমার আগেই মুরগির মাংসটা সিদ্ধ করা ছিল প্রেসার কুকারে, তাই খুব বেশি সিদ্ধ সময় লাগবে না, শুধুমাত্র আমি এখানে কষাবো। আমি অনেক সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়েছি এবং মাঝে মাঝে একটু পানি দিয়েছি যাতে নিচে ঝোলটা লেগে না যায়। যখন সুন্দর মতো কষিয়ে ওপরে তেল ভেসে উঠবে তখন আমি আলু দিয়েছি। যদি আলু দিতে চান এই পর্যায়ে এসে আপনি আলু ব্যবহার করতে পারেন। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনি যেই পরিমাণ ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি ঝোল রাখবেন, যেহেতু আলু ঝোলটাকে একটু চুষে নেয়, তাই একটু ঝোল বেশি রাখবেন। আমি আজকে এই শক্ত মুরগিটাকে খিচুড়ি দিয়ে পরিবেশন করেছি। আপনি চাইলে রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনোভাবেই আপনি যে কোনো কিছুর সাথে আপনি শক্ত মুরগিটাকে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার পদ্ধতিতে আপনি এই শক্ত মুরগি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।